আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায়ের এসএসসি ও এইচএসসি উভয়ের জন্যই খুবই জরুরি কপিকল সংক্রান্ত গাণিতিক প্রবলেম। তো আজকে আমরা এটার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। কপিকল বা পুলি এটা একটা সিস্টেমের সুতার সাহায্যে M1 এবং M2 দুটি ভর ঝুলিয়ে দেওয়া আছে। তো এটি বোঝার জন্য আমাদের বস্তুর ওজন, টান বল, অভিকর্ষ ত্বরণ সব কিছুই বুঝতে হবে, তাহলে আমরা এটা ক্লিয়ার করতে পারবো। তো এখানে এই সিস্টেমে M1 আর M2 দুটি ভর ঝুলিয়ে দেওয়া আছে। মনে করি বা ধরি M2 ভরটি M1 এর চেয়ে বেশি, তাহলে M1 বস্তুটি এটি এবং এটি M2, দুইটি বস্তু সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া আছে। এই M1 বস্তুর ভরটি যেহেতু কম, এটা টান বল উপরের দিকে ক্রিয়া করতেছে আর এর ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে। অনুরূপভাবে M2-র ক্ষেত্রে ওজন W2 এটি নিচের দিকে ক্রিয়া করতেছে এবং টান বল উপরের দিকে ক্রিয়া করতেছে। এখন এখানে বোঝার বিষয় যে টান বল আর ওজন কে শেষ পর্যন্ত থাকবে। তো এটা যেমন আমরা দেখতেছি M1 এর ক্ষেত্রে M2 ভর যেহেতু M1 এর চেয়ে বেশি, এর W সমান M1G, এটা নিচের দিকে ক্রিয়া করতেছে, কিন্তু টান বলের প্রভাবে এটা উপরের দিকে উঠে যাচ্ছে এবং M2 এর ভর বেশি হওয়ার কারণে এর ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে, যার ফলে টান বলটি উপরের দিকে ক্রিয়া করতেছে, কিন্তু টান বল আর ওজন দুইটি সমান না হওয়ার কারণে এদের মধ্যে কোনো ব্যালেন্স নেই এবং ওজন বেশি হওয়ার কারণে এটি নিচের দিকে ক্রিয়া করতেছে এবং ভূমি বরাবর সে পতিত হচ্ছে। আর যেহেতু একটি সুতার সাহায্যেই ঝুলিয়ে দেওয়া আছে বস্তু দুটিকে, সুতরাং এর ত্বরণ অ্যাসিলারেশনটা উপরের দিকে ক্রিয়া করতেছে এবং এটা নিচের দিকে ক্রিয়া করতেছে। যেহেতু সুতা এক, তাই ত্বরণ ভিন্ন হবে না, ত্বরণটা সেম। এই ত্বরণটা উপরের দিকে ক্রিয়া করতেছে, অনুরূপভাবে ত্বরণটা নিচের দিকে ক্রিয়া করতেছে, কারণ এর ওজনটা নিচ বরাবর আসতেছে। তো আমরা আশা করি বুঝতে পারলাম। এটা হচ্ছে দুইটি ভরের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের সঙ্গে গুণ করলে আমরা এটা W পাবো, W1 W2 মান পাবো। সিস্টেমের ত্বরণ যদি আমরা নির্ণয় করতে চাই, যেহেতু টান বল, এখান থেকে টান বল আমরা নির্ণয় করতে পারবো, ওজন নির্ণয় করতে পারবো, অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারবো, অভিকর্ষ ত্বরণ এবং বস্তুর ত্বরণ নির্ণয় করতে পারবো। তো আমরা এখন ত্বরণের যে সমীকরণটা আসবে সেটা আমরা একটু দেখি কি আসে। সিস্টেমের ত্বরণ এ, সিস্টেমের টান বল টি, M2 ভরের বস্তুর জন্য বলটা হবে M2G - T সমান M2A। আমরা সবসময় কল্পনা করব F সমান
এম এ। আমরা ত্বরণের যেহেতু সমীকরণ বের করব, আমরা সর্বশেষ এ সমান এফ বাই এম এখানে আমরা পৌঁছাতে পারি কিনা। এখানে দ্বিতীয় বস্তুর যেহেতু ভার বেশি, তাই ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, ডাব্লু সমান এম জি। তাহলে এম টু জি মাইনাস টান বল টি, টান বলটা তাকে প্রতিক্রিয়া বল, সে উপরের দিকে ক্রিয়া করতেছে এবং সে নিচের দিকে টানতেছে, ভার বেশি হওয়ার কারণে সে নিচের দিকে পতিত হচ্ছে। তাই টান বলটি এখানে যেহেতু পারতেছে না, টান বলটি এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে বল এফ এম টু জি মাইনাস টি সমান এম টু এ। অনুরূপভাবে এম ওয়ান ভরের বস্তুর জন্য, যেহেতু এখানে ডাব্লু ওয়ান ওজনটা টান বলের চেয়ে কম, যার ফলে তো টান বলের প্রভাবে তো বলটা উপরের দিকে উঠে যাচ্ছে, ওজনটি বস্তুটি, এবং টান বল উপরের দিকে উঠে যাচ্ছে, এখানে টান বলটা বেশি। তাহলে টি মাইনাস এম ওয়ান জি সমান সমান এম ওয়ান এ। সবসময় আমরা একটি জিনিস কল্পনা করব, এফ সমান এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ। বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এখানে তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র পেয়েছি এফ সমান এম এ। বল সমান এফ সমান এম এ, এখান থেকে আমরা সিম্পলিফাই করলে পাই টি মাইনাস এম ওয়ান জি। এখানে টান বলটা বেশি এবং ওজনটা কম, যার জন্য ওজনটা এখানে বাদ দেবো, এবং এফ সমান এম এ। এবং বস্তুর যে ভরের কারণে যে বলটা আসলে এফ সমান এম এ, এম ওয়ান এ, এটা ঠিক আছে। এখানে টান বল বেশি আর বস্তুর যে ওজন এটা কম হওয়ার কারণে এটা মাইনাস হয়েছে। অনুরূপভাবে এম টুর ক্ষেত্রে টান বলটা কম, তাই টান বলটা মাইনাস হয়েছে আর ওজনটা ধনাত্মক হয়েছে। তাহলে এম টু জি মাইনাস টি এখানে বাদ দেওয়ার পর এম টু এ পাইছি আমরা। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 যোগ করে পাই, যোগ করলে পাবো এম টু জি মাইনাস এইটি আমাদের কেটে যাবে। তাহলে এম ওয়ান জি সমান এম টু এ প্লাস এম ওয়ান এ। আমরা লিখতে পারি জি সমান এম টু মাইনাস এম ওয়ান এ। এম ওয়ান যেহেতু পজিটিভ দুইটাই, যেটা আগে নেব, যেহেতু এম ওয়ান আগে নিই সাজিয়ে লিখি এম ওয়ান এম টু। অতএব আমরা ত্বরণের মান পাবো, সমীকরণটা আমরা পাবো এ সমান জি এম টু মাইনাস এম ওয়ান প্লাস এম টু। ত্বরণের এই সমীকরণটি আমরা পেলাম এখান থেকে। যদি সুতার সাহায্যে দুইটি ভিন্ন ভরের বস্তু ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে কীরকম সমীকরণ আসতে পারে ত্বরণের, সেটা আমরা এখানে দেখতে পেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে এম টুটা এম ওয়ানের চেয়ে বড়ো ছিল এবং একটি কপিকলের সাহায্যে এটি বস্তুটিকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ত্বরণটি এদিকে ক্রিয়া করেছিল, এই ত্বরণটা নিচের দিকে, কারণ সুতা একটাই, ত্বরণ সেম। এম ওয়ান বস্তু আর এম টু দুইটা বস্তু ছিল, টান বল এটা উপরের দিকে ক্রিয়া করতেছে, এর ওজনটা কম ছিল। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে টান বলটা আর ওজনের পার্থক্য ছিল, এখানে ডাব্লুটার মান বেশি ছিল, যার কারণে ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে। ধরে নিয়েছি আমরা সিস্টেমের ত্বরণ এ, টান বলটি এম টু ভরের জন্য আমরা বল পাইছি এটা, এবং এম ওয়ান ভরের জন্য পাইছি এটা। এখান থেকে আমরা যখন দুইটা সমীকরণ যোগ করলাম আমাদের মান আসলো এটা, এবং ত্বরণের সমীকরণ এটা। এখান থেকে আমরা বস্তুর ভর জানলে আমরা ত্বরণের মান খুব সহজেই বের করতে পারবো। অনুরূপভাবে যদি আমরা বস্তুর ভর বের করতে চাই, প্রথমটার হোক দ্বিতীয়টার হোক, আমরা এইভাবে বের করতে পারবো। তো আমরা এটা প্রথম টাইপ ছিল, টাইপ 3 ছিল। তো এরকম আমরা অনুরূপভাবে আরও 3টা টাইপ শেষ করব। টাইপ 1
ঘর্ষণহীন তলের ক্ষেত্রে ত্বরণের মান নির্ণয় সমীকরণ আমরা নির্ণয় করব। এখানে দুইটা বস্তুর ভর m1 আর m2 বস্তুর ভরটি বেশি m1-এর চেয়ে। এখানে একটা সিস্টেমের উপর m1 ভরের বস্তু আছে এবং এখানকার টান বল এদিকে ক্রিয়া করতেছে, যার ফলে বস্তুটি m2 বস্তু ঝুলিয়ে দেওয়া আছে। m2 বস্তুর ভর বেশি, নিচের দিকে ক্রিয়া করতেছে ওজনটা। যেহেতু বস্তুটা একই সুতার সঙ্গে ঝুলিয়ে দেওয়া আছে, সুতরাং এর ত্বরণ a। ধরি সিস্টেমের যদি এটা একটা ঘর্ষণহীন তলের ক্ষেত্রে, আমরা এটা দেখতেছি ঘর্ষণহীন তলের ক্ষেত্রে W সমান mg m1g, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে W সমান W2 সমান m2g। ধরি সিস্টেমের ত্বরণ a, সুতার টান বল t। m2 ভরের বস্তুর জন্য m2g মাইনাস t। এখানে ওজনটা W2 m1-এর চেয়ে m2টা বেশি এবং এর ওজনটা বেশি হওয়ার কারণে টান বলটা উপরের দিকে ক্রিয়া করে এবং ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে, কিন্তু টান বলের চেয়ে ওজনটা বেশি হওয়ার কারণে বস্তুটি নিচের দিকে পতিত হচ্ছে। তো এখানে টান বলটা এই জন্য মাইনাস হয়েছে, m2g মাইনাস t সমান m2a। অতএব আমরা f সমান ma, আমরা এটা মাথায় রাখবো সবসময়। অনুরূপভাবে m1 ভরের বস্তুর জন্য টান বল t, এখানে m1 ভরের বস্তুর জন্য টান বল t। টান বল টি এর প্রভাবেই সে নিচের দিকে ক্রিয়া করতেছে। m2 ভর এর টান বলটা বেশি হওয়ার কারণে সে নিচের দিকে ক্রিয়া করতেছে এবং এদিকে যাচ্ছে, কিন্তু এটা ঘর্ষণহীন তলের কারণে W2টা বেশি হওয়ার কারণে এটা নিচের দিকে ক্রিয়া করতেছে এবং নিচের দিকে পতিত হচ্ছে। তো এখান থেকে আমরা যে সমীকরণটা পেলাম m2g মাইনাস t, আর 2 নম্বর সমীকরণ পেলাম m1 ভরের বস্তুর জন্য t সমান m1a। তো t এর মান আমরা এখন এই t এর মান আমরা এখন 1 নং সমীকরণে বসাবো। t এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই m2g মাইনাস t সমান m2a, m2g মাইনাস m1a m2a। তো এখানে m2a প্লাস m1a m2g। তো আমরা এখানে a ত্বরণ বের করব, ত্বরণের সমীকরণ। তাহলে a সমান m2g বা m1 প্লাস m2। তাহলে একটি ঘর্ষণহীন তলে যদি একটি বস্তু ঝুলিয়ে দেওয়া হয় আর একটি বস্তু সিস্টেমের উপর রাখা হয়, তাহলে এই ক্ষেত্রে ত্বরণের সমীকরণটা হবে ত্বরণ a সমান m2g বাই m1 প্লাস m2। তাহলে এটা আমাদের টাইপ 1 ছিল। টাইপ 2 কপিকল সংক্রান্ত। পুলির যে সমীকরণ থেকে আমরা যে পুলির মানগুলো বের করতে পারি, ত্বরণের মান, বস্তুর ভরের মান, ওজন আমরা কীভাবে নির্ণয় করতে পারি, আমরা সব কিছুই এখানে পরিষ্কার করব। তো টাইপ 2 আমাদের ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে তো এটা একটা সিস্টেমের একটু খাস কাটা আছে। এখানে m1 ভরের বস্তুটি রাখা আছে, এটার সঙ্গে m2 ভরের বস্তুটি ঝুলিয়ে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা ধরে নিব m2 ভরের বস্তুটির ভর বেশি এবং m1-এর বস্তুর ভর কম। টান বলটি এবং অভিকর্ষ ত্বরণ g এবং বস্তুর ত্বরণ a, যেহেতু একই সুতার সঙ্গে বস্তুটি ঝুলিয়ে দেওয়া আছে তাই ত্বরণ সেম, ত্বরণ a। এটা এদিকে ক্রিয়া করতেছে, ওজনটি নিচের দিকে পতিত হওয়ার কারণে এই ত্বরণটি নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে m1 বস্তুর ত্বরণ এদিকে যাচ্ছে এবং m2 ভর বস্তুর নিচের দিকে ক্রিয়া করতেছে। আমরা এখান থেকে ঘর্ষণযুক্ত তল বলেছে, তাহলে m1 এটা বস্তুটি ঘর্ষণযুক্ত তল, এখানে ঘর্ষণ বলটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি m1 ভরের বস্তুর ওজন W সমান m1g এবং m2 ভরের বস্তুর ওজন W সমান m2g। আমরা জানি
ঘর্ষণ বল এফ এবং এই বস্তুর প্রতিক্রিয়া বল, বস্তুর যে একটা নির্দিষ্ট বল আছে এবং ঘর্ষণ বল, এই দুইটা আমরা জানি সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক আর ফ্রিকশনাল ফোর্স এফ সমানুপাতিক, চিহ্নটি উঠে যাবে কনস্ট্যান্ট, তাহলে এটা এখানে একটা ধ্রুবক আসবে, সেটাকে হচ্ছে আমরা মিউ ধরে নিয়েছি, মিউ আর। অতএব ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান এফ বাই আর। এফ বাই আমরা জানি আর সমান এম জি, বস্তুর ওজন ডাব্লু, তাহলে এম জি। তাহলে ঘর্ষণ বল এফ সমান কী হবে? ঘর্ষণ বল এফ সমান মিউ এম জি। তো ঘর্ষণ বল আমরা এটা পেলাম। এখন ঘর্ষণ যেহেতু তল বলছে, তাহলে এর ওজন ছিল W1 সমান M1 জি এবং এর ঘর্ষণ গুণাঙ্ক, বস্তুটির ঘর্ষণ গুণাঙ্ক মিউ আমরা পাইছি। এটা ধরি সিস্টেমের ত্বরণ এ এবং ঘর্ষণ গুণাঙ্ক মিউ M2 ভরের জন্য অনুরূপভাবে M2 ভরের বস্তুর জন্য, তাহলে বলটা কী হবে? F সমান ma, আমরা জানি এই সূত্র। তো এখানে দ্বিতীয় বস্তুর ভরের জন্য M2 ভরের বস্তুর জন্য, তাহলে F মাইনাস F সমান ma, তাহলে M2a, তাহলে F সমান কি? এর ওজন W সমান M2g মাইনাস টান বলটা যেহেতু ওজনের চেয়ে কম তাই এটা মাইনাস হবে, তাহলে M2g মাইনাস টি সমান M2a। M1 ভরের বস্তুর জন্য, তাহলে M1 বস্তুটির ভর যেহেতু কম ছিল, এর ওজনটা হবে এখানে M1g, যেহেতু ঘর্ষণ বল আছে, যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আছে, এখানে ঘর্ষণ গুণাঙ্ক তো উপেক্ষা করা যাবে না, তাহলে এটা কী হবে? ঘর্ষণ গুণাঙ্ক আমরা কি দেখলাম? ঘর্ষণ বল বস্তুর যে প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, এখান থেকে আমরা জানলাম ঘর্ষণ বল সমান কি? মিউ এম জি। আর এর বস্তুর যে টান বল ছিল, টানটা বল তো বেশি হওয়ার কারণে তো এদিক যাচ্ছে এবং ঘর্ষণ বলটা বাধা দিচ্ছে, ঘর্ষণ বলটা এদিকে ক্রিয়া করছে, ঘর্ষণ বলটা এদিকে ক্রিয়া করছে এবং টান বলটা এদিকে ক্রিয়া করছে। তো টান বলটা বেশি হওয়ার কারণে বস্তুটি এদিকে সামনের দিকে ধাবিত হচ্ছে এবং ঘর্ষণ বলটা তাকে এদিকে টানতেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ঘর্ষণ বল, টান বলটা বেশি হওয়ার কারণে বস্তুটা এদিকে যাচ্ছে, সুতরাং টান বল টি মাইনাস ঘর্ষণ বল এম মিউ M1g সমান M1a। এটা বস্তুর বল আর এটার যে ওজন M1g, যেটা আমরা আশা করি বুঝতে পারলাম। তাহলে সমীকরণ এটা 1 আর এটা সমীকরণ 2। আমরা 1 আর 2 নম্বর সমীকরণ যোগ করলে আমরা কি পাই? M2g, এই টি আর এই টি এটা আমাদের কেটে যাবে, তাহলে M2g মাইনাস মিউ M1g, অতএব জিটা কমন নেব, জি সমান M2 মাইনাস মিউ M1, এখানে এটা ত্বরণ কমন নেব, এ সমান এ M1 প্লাস M2। আমরা এখন ত্বরণের সমীকরণ খুব সহজেই বের করতে পারি, এ সমান জি M2 মাইনাস M1 মিউ বাই M1 প্লাস M2। তো আমরা কি দেখলাম? ঘর্ষণযুক্ত একটি তলের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি, বস্তুর ভর m দেওয়া থাকলে ত্বরণের সমীকরণ কি হবে? ত্বরণের সমীকরণ আমরা পালাম এ সমান জি ইন্টু M2 মাইনাস M1 মিউ বাই M1 প্লাস M2। তাহলে এটা আমাদের সমীকরণ আসলো। টাইপ 4 কপিকল সংক্রান্ত, আমরা যে পুলির যে ম্যাথগুলো আসে, কিভাবে সমীকরণগুলো নির্ণয় করতে হয় সেটা আমরা দেখতেছি। তো আজকে আমাদের এটা টাইপ 4, এটা আমাদের শেষ টাইপ কপিকল সংক্রান্ত। আমরা 4টি টাইপ আলোচনা করব, 3টি করছি, এটা 4 নম্বর টাইপ। তো এখানে 3টি বস্তুর ক্ষেত্রে আমরা দেখব। প্রথমে দেখছিলাম ঘর্ষণহীন বস্তুর ক্ষেত্রে, ঘর্ষণযুক্ত বস্তুর ক্ষেত্রে, আবার দেখছিলাম যে একটা সিস্টেমের উপর একটা বস্তুর ভর ছিল এবং সেই বস্তুর সঙ্গে একটি বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেই অবস্থায় কী হয়েছিল ত্বরণের সমীকরণ, সেটাও আমরা নির্ণয় করেছি। এবার দেখব 3টি বস্তুর ক্ষেত্রে। এখানে একটা সিস্টেমের উপর একটা বস্তু ধরে নিয়েছে এটা M3 এবং এর সাহায্যে, সুতার সাহায্যে, এই বস্তুর সাহায্যে 2টা বস্তু ঝুলিয়ে দেওয়া আছে, একটা বস্তু M1 আর একটি M2। M1 বস্তুটি নিচের দিকে ক্রিয়া করতেছে, M2 বস্তু নিচের দিকে ক্রিয়া করতেছে। তো 2টি বস্তুকে আমরা ঝুলিয়ে দিয়েছি। আমরা এখানে কল্পনা করব যে M1 বস্তুর ভর সবচেয়ে বেশি, ধরে নেব M1 বস্তুর ভর সবচেয়ে বেশি।
এবং তার চেয়ে M1 বস্তুর ভর সবচেয়ে বেশি, তার চেয়ে একটু কম M2, তার চেয়ে একটু কম M3। তো আমরা এটা মনে রাখব, সবচেয়ে বেশি M1, তার চেয়ে একটু কম M2, আর সবচেয়ে কম হচ্ছে M3। তোমরা এটা দেখলাম। এখানে M1 M2 ভরের বস্তুটির ওজন টান বলের চেয়ে কম হওয়ার কারণে টান বলটি উপরের দিকে ক্রিয়া করতেছে এবং এর পুরো সিস্টেমের ত্বরণ A, ধরে নিই পুরো সিস্টেমের ত্বরণ A। অন্য ডেটা আমরা জানি যে F সমান ma, আমরা সবসময় কল্পনা করব F সমান ma, A সমান F/m, এই সমীকরণ আমরা নির্ণয় করব। এটাই আমাদের লাস্ট টার্গেট এটা। তো আমরা এখানে দেখব টান বল T এবং বস্তুর ভর m, অভিকর্ষ ত্বরণ g এবং বস্তুর পুরো সিস্টেমে ত্বরণ a। তাহলে M1 বস্তুর জন্য বলটা হবে M1g, W সমান M1g এবং টান বল T1। M1 বস্তুর ভর সবচেয়ে বেশি এবং এর ওজনটি নিচের দিকে ক্রিয়া করতেছে, ভর বেশি হওয়ার কারণে নিচের দিকে ক্রিয়া করতেছে, এবং টান বলটি ওজনের চেয়ে কম হওয়ার কারণে টান বলটি উপরের দিকে ক্রিয়া করতেছে। তো ওজন বেশি, তো এখানে বল F সমান ma এবং ওজন W1g M1g মাইনাস T1 M1a। M2 ভরের বস্তুর ক্ষেত্রে যেহেতু M1 এর চেয়ে M2 একটু কম, তাহলে M2 ভরের বস্তুর জন্য এখানে টান বলটা বেশি হওয়ার কারণে তো উপরের দিকে বস্তুটি উঠতেছে, তাহলে এর ওজন টান বলের চেয়ে কম, টান বল এখানে বেশি, তাহলে টান বল T2 মাইনাস M2g সমান M2a। 3 নম্বর বস্তুর ক্ষেত্রে 3 নম্বর বস্তু তো সিস্টেমের উপর আছে, তাহলে M3 ভরের বস্তুর জন্য T1 মাইনাস T2, টান বলটা এদিকে ক্রিয়া করতেছে, এদিকেও ক্রিয়া করতেছে, টান বলটা বেশি হওয়ার কারণে T2 এর চেয়ে T1 টান বল বেশি হওয়ার কারণে এর সামনের দিকে ধাবিত হচ্ছে। তাহলে T1টা বেশি T1 এর T2 এর চেয়ে, তাহলে T1 মাইনাস T2 সমান M3a, আর এটা ত্বরণ M3a। তাহলে আমরা 3টা সমীকরণ পেলাম। এখন T1 কেটে যাবে, T2 আমাদের কেটে যাবে, এখানে থাকবে M1g মাইনাস M2g, এবারে যোগ করলে হবে M1a প্লাস M2a প্লাস M3a। এখন আমরা এখানে জিটা কমন নেব, M1 মাইনাস M2, এখানে ত্বরণ a কমন নিলে M1 প্লাস M2 প্লাস M3। এখানে আমরা ত্বরণের সমীকরণ পাবো a সমান g M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 প্লাস M3। তো আমরা দেখলাম যে তিনটি বস্তুর ক্ষেত্রে ত্বরণের সমীকরণ কি আসে এটা আমরা নির্ণয় করলাম। তো আমরা 4টে টাইপ শেষ করলাম, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো কবিকল সংক্রান্ত যদি ম্যাথ আসে এই 4টি টাইপের মধ্যে থেকেই পড়বে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।